সুন্দরবন বলতেই মনের মধ্যে ভেসে ওঠে এক বিস্তীর্ণ সবুজ বনভূমি, রয়্যাল বেঙ্গল টাইগারের বাসভূমি, চিতল হরিণের ছোটাছুটি, বানর দলের এ গাছ থেকে ও গাছে লাফিয়ে লাফিয়ে চলা, সেই সাথে অসংখ্য পাখিদের কলরব এবং জলে নরখাদক কুমির। বাংলায় একটা প্রবাদই আছে, জলে কুমির আর ডাঙায় বাঘ, অর্থাৎ উভয়ই সংকট। এই প্রবাদটির উৎপন্নই হয়েছে সুন্দরবনের জঙ্গল ও জলাভূমির কথা মাথায় রেখে। সুন্দরবনের আনাচে কানাচে বিপদ লুকিয়ে থাকলেও সত্যি ভয়ঙ্কর সুন্দর এশিয়ার এই বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। প্রচুর পরিমাণে সুন্দরী গাছের উপস্থিতির জন্য এই জঙ্গলের নাম হয়েছে সুন্দরবন। কিন্তু আমাদের চিরচেনা সুন্দরবন কিন্তু আগে এই রূপ ছিল না। এখনকার সুন্দরবনে যে সকল প্রাণী আছে, আগে কিন্তু এর থেকেও আরও বেশি প্রজাতির প্রাণীর বাস ছিল, যেগুলোর অনেকেই এখন সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে। মানুষের লোভের বশে, প্রকৃতির প্রতিকূলতায় এবং খাদ্য সংকটে তারা পুরোপুরি মুছে গেছে সুন্দরবন থেকে। আজ সেই সকল বিলুপ্ত প্রাণীদের নিয়েই কথা বলবো এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা আলোচনা করছিলাম যে সুন্দরবনের 10টি বিলুপ্ত প্রাণীর বিষয়। তার মধ্যে প্রথম স্থানে যে আছে সে হলো জাভান গন্ডার। এর বৈজ্ঞানিক নাম হলো রাইনোসোরাস সোন্ডাইকাস। এই ধরনের গন্ডার বর্তমানে জাভাতে পাওয়া যায়, কিন্তু আগে সুন্দরবনেও এই ধরনের গন্ডারের উপস্থিতি দেখা যেত। এদের বিশেষত্ব হলো এদের মাথায় একটা করে শিং থাকতো এবং আফ্রিকার গন্ডারের তুলনায় আকারে এরা কিছুটা ছোট ছিল। বর্তমানে সারা বিশ্বে অতি বিপন্ন প্রজাতির লিস্টে এদের নাম উঠে গেছে। যেমন করে সুন্দরবনে এদের উপস্থিতি একেবারের জন্য বিলুপ্ত হয়ে গেছে, অদূর ভবিষ্যতে হয়তো সারা বিশ্বে এদের নাম আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। সুন্দরবনের বিলুপ্ত প্রাণীদের লিস্টে দ্বিতীয় স্থানে আছে ভারতীয় গন্ডার, যার বৈজ্ঞানিক নাম হলো রাইনোসোরাস ইউনিকর্নিস। বর্তমানে ভারতের শুধুমাত্র আসামের কাজিরাঙ্গা অভয়ারণ্যে এরা টিকে আছে, আগে সুন্দরবনেও ছিল। চোরা শিকারীদের দৌরাত্ম্য আর তীব্র খাদ্য সংকট জাভা আর ভারতীয় গন্ডারদের বিলুপ্তির প্রধান কারণ। বিলুপ্তির লিস্টের তৃতীয় নম্বরে আছে ভারতীয় হাতি, যার বৈজ্ঞানিক নাম হলো এলিফাস ম্যাক্সিমাস। অবিশ্বাস্য হলেও সত্যি যে এক সময় সুন্দরবনে হাতি ছিল। সুন্দরবনের অপেক্ষাকৃত উঁচু ভূমিতে এরা চড়ে বেড়াতো, কিন্তু সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ হাতিদের জন্য মোটেও অনুকূল ছিল না। এছাড়া গন্ডার আর বুনো মহিষদের সাথে খাদ্যের প্রতিযোগিতায় টিকতে না পেরে খুব শীঘ্রই এরা সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 4 হলো বুনো মহিষ, যার বৈজ্ঞানিক নাম হলো বুবালাস আর্নি। সুন্দরবনে একসময় প্রচুর ভারতীয় বুনো মহিষ পাওয়া যেত। এদের ওয়াটার বাফেলো বলা হয়, কারণ এরা দীর্ঘক্ষণ জলে নিজেদেরকে জিইয়ে রাখে, এটাই এদের স্বভাব। হাতি, গন্ডার, মহিষ পারস্পরিক খাদ্য প্রতিযোগিতায় আর প্রচুর লবণাক্ত জলাভূমির কারণে ধীরে ধীরে সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্তির লিস্টের 5 নম্বরে আছে চিতাবাঘ, যার বৈজ্ঞানিক নাম হলো প্যান্থেরা পার্ডাস ফাস্কা। সুন্দরবনে সর্বশেষ চিতাবাঘটির দেখা পাওয়া গিয়েছিল 1931 সালে। এরপরে এদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হয় অতি উচ্চমাত্রায় লবণাক্ত জমি এদের বংশবৃদ্ধিতে বাধা প্রদান করে। এছাড়া চোরা শিকারীরা তো আছেই, যে কারণে এরা বর্তমানে সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে গেছে। নাম্বার 6 হলো সিংহ, বৈজ্ঞানিক নাম হলো প্যান্থেরা লিও। শুনলে অবাক লাগলেও একসময় সত্যি সিংহ ছিল সুন্দরবনে, যাকে এশিয়াটিক লায়ন বলা হয়। এখন এই এশীয় সিংহটির একমাত্র ঠিকানা ভারতের গুজরাটের গির অরণ্যে। এই সিংহ আকারে আফ্রিকার সিংহদের তুলনায় ছোট এবং কেশর অপেক্ষাকৃত কম ঘন ছিল।
বর্তমানে এদের বিলুপ্তির সবচাইতে বড় কারণ হলো প্রতিযোগিতায় বাঘের সঙ্গে হেরে যাওয়া। সুন্দরবনের বাঘ চিতার চাইতেও বেশি হিংস্র এবং শক্তিতেও অনেক বেশি বলবান, তাই অতি অল্প সময়ের মধ্যে সিংহেরা চিরতরে হারিয়ে গিয়েছে। বিলুপ্তির লিস্টের 7 নম্বরে আছে ময়ূর, যার বৈজ্ঞানিক নাম হলো পাভো ক্রিস্টেটাস। সুন্দরবনে একসময় ময়ূর ছিল। অতিরিক্ত জোয়ার এবং বন্যার কারণে, সেই সাথে অতিরিক্ত শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কারণে এরা খুব দ্রুত সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 8-এ আছে বারশিঙ্গা, যার বৈজ্ঞানিক নাম হলো রুসারভাস ডুভাসেলি। সম্বর জাতীয় এই হরিণ একসময় সারা সুন্দরবন জুড়ে ছিল। আকারে চিতল হরিণের তুলনায় অনেক বড়। মাথায় 10 থেকে 14টা শাখাযুক্ত শিং থাকার কারণে এদের নাম ছিল বারশিঙ্গা, অর্থাৎ 12টি শিং। চোরা শিকারীদের দাপটের কারণে এরা বিলুপ্ত হয়ে গেছে সুন্দরবন থেকে। নাম্বার 9-এ আছে মগর কুমির, যার বৈজ্ঞানিক নাম ক্রোকোডাইলাস প্যালেস্ট্রিস। সুন্দরবনে এখন যে নোনা জলের কুমিররা আছে তাদের তুলনায় এই মগর কুমির ছিল অনেকটাই ছোট। ব্রিটিশরা যেই সময় ভারতে ছিল সেই সময়ে অত্যধিক শিকারের কারণে কুমিরের এই প্রজাতি 20 শতাব্দীর মাঝামাঝিতেই সুন্দরবন থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। মানুষের সীমাহীন লোভের কারণেই শুধু আপাত নিরীহ এই কুমির প্রজাতি সুন্দরবন থেকে সম্পূর্ণভাবে মুছে গেল। এটাই সব থেকে দুঃখের ব্যাপার। সুন্দরবনের বিলুপ্তির লিস্টের 10 নম্বরে আছে গাঙ্গেয় শুশুক, যার বৈজ্ঞানিক নাম হলো প্লেটানিস্টা গাঞ্জেটিকা। এই শ্রেণীর শুশুক বহু বছর আগে নদীতে নৌকায় বেড়ানোর সময় যাত্রীরা দেখতে পেত। এরা ধূসর রঙের হয় এবং আকারে অনেকটাই ছোট, একজন পূর্ণবয়স্ক মানুষের সমানের আকৃতি হয় এদের। নদীতেই এদের দেখতে পাওয়া যায়, তাই এদের নাম ছিল গাঙ্গেয় শুশুক। এরা ছিল খুবই নিরীহ প্রাণী, শুধুমাত্র মাছ খেত। সুন্দরবনের বড় নদীগুলোতে অত্যধিক জলদূষণের কারণে এরা সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে গেছে। এছাড়াও আরও বহু প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। তাদের মধ্যে বেশ কয়েক প্রজাতির সামুদ্রিক কচ্ছপ, জলাশয়ের কচ্ছপ, ঘড়িয়াল, গোসাপ, কাঁকড়া, 2-3 রকমের ভোঁদর, হনুমান, বেশ কয়েক প্রজাতির বন বিড়াল, অসংখ্য প্রজাতির পাখি ও মাছ। এগুলো সত্যি খুবই দুঃখের ব্যাপার। আমাদের সুন্দরবনের গর্ব যে রয়্যাল বেঙ্গল টাইগার, সেও আজ বিলুপ্তির পথে। মানুষের লোভ যদি এভাবে দিন দিন বাড়ে, তাহলে সেই দিন আর খুব বেশি দেরি নেই যেদিন আমাদের গর্বের রয়্যাল বেঙ্গল টাইগার শুধুমাত্র বইয়ের পাতাতেই ছবি হিসেবে ঠাঁই পাবে। সুন্দরবন বাঁচাও, পরিবেশ বাঁচাও, এই স্টেটমেন্টটি অনেক কিছু হারানোর পর বর্তমানে মানুষের উপলব্ধিতে এসেছে। কিন্তু সুন্দরবন বাঁচাতে হলে সুন্দরবনের গাছ চুরি করা ঠেকাতে হবে। এতে করে পশু পাখির বাসস্থান ঠিক থাকবে এবং নিরাপদে ও সুরক্ষিতভাবে এরা বসবাস করতে পারবে। কিন্তু যেভাবে দিন দিন সুন্দরবনের গাছ কেটে উজাড় হয়ে যাচ্ছে, কতদিন সুন্দরবনকে রক্ষা করা যাবে, এটা সত্যি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে।